আনন্দ দাশের রূপসী বাংলা। কুমার নদীর পানি বুকে নিয়ে বয়ে চলা এই চাঁপাই বিল ফরিদপুর জেলার ৪১ এবং সদর উপজেলার ৮টি বিলের একটি। তালগাছের ডোঙ্গা, কোষা নৌকা, ডিঙ্গি নৌকা, গয়না নৌকা সহ নানা ধরনের নৌকার চলাচল এই বিলে। চাঁপাই বিলে কচুরিপানারও অভাব নেই। গোখাদ্য তৈরি, জৈব সার তৈরি, পাট জাগ দেয়া সহ নানান কাজে লাগে এ বিলের কচুরি সহ নানা রকম পানা। চাঁপাই বিলের পশ্চিম প্রান্তে রনকাইল গ্রাম। রনকাইল গ্রামের পাটচাষীরা পাট জাগ দেন চাঁপাই বিলের জলে। পানি পরিষ্কার এবং হালকা স্রোত আছে এমন জলাশয় পাটগাছ জাগ দেওয়ার জন্য সর্বোত্তম। পাট চাষির কাছে চাঁপাই বিল জুৎসই জলাশয়। পাটগাছের আটিগুলোকে স্তূপাকারে সাজিয়ে বিলের পানিতে নিয়মমাফিক এভাবে ডুবিয়ে রেখে ছাল বাকল পচানোর পুরো প্রক্রিয়াটিকে জাগ দেয়া বা পাট পচানো বলে। বিলের ধীর গতির পানিতে প্রায় ৮ থেকে ১৪ দিন ধরে পাট পচানোর পর পাটচাষিরা দল বেঁধে শুরু করেন পাটগাছ থেকে আঁশ ছাড়ানোর কাজ। বিলের মাটিতে পোঁতা বাঁশের খুঁটির আড়ায় পচানো পাটগাছের আঁটি রেখে পাটচাষিরা আঁশ ছাড়ানোর কাজ সাধারণত করেন কোমর জলে দাঁড়িয়ে। আলাদা করা বাকল অল্প স্রোতের স্বচ্ছ জলে ধুলে মেলে কাঙ্ক্ষিত আঁশ। পাটের আঁশের গুণাগুণ পানিসহ একাধিক বিষয়ের উপর নির্ভরশীল। জাগ দেয়ার কায়দা, পচনের মাত্রা এবং আঁশ ধোয়ার পানির গুণগত মান ঠিক থাকলে প্রাপ্ত আঁশের রং এবং মানও ঠিকঠাক থাকে। রনকাইল গ্রামসহ ফরিদপুরের পাট প্রধান সব গ্রামের পাটচাষিরা পাটের আঁশ আহরণ করেন ৮৬,০০০ হেক্টর অর্থাৎ মোট আবাদি জমির প্রায় ৭৫ ভাগে পাট ফলিয়ে। এক শতক জমির পাট গাছ পানিতে ধুয়ে পাটচাষিরা আঁশ সাধারণত পান ১০ থেকে ১২ কেজির মতো। পাটের উৎপাদন মৌসুম চৈত্রের শুরু থেকে আষাঢ়ের শেষ পর্যন্ত। দেশের আর সব পাটপ্রধান গ্রামের মতো এই রনকাইল গ্রামের পাটচাষিরাও বীজ বপনের কম বেশি ১০০ দিন পর আঁশ ছাড়ান পাটের। বীজ বপন থেকে আঁশ সংগ্রহ পর্যন্ত পাটের ধাপভিত্তিক কাজে পুরুষদের পাশাপাশি কম বেশি শ্রম দেন নারীরাও। বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আঁশ ফসল পাট ফলিয়ে যুগ যুগ ধরে বাংলাদেশ যেমন বিশ্বের সোনালী আঁশ উৎপাদক অগ্রণী দেশ, মাটি, আবহাওয়া আর পাটচাষীদের গুণে জেলা হিসেবে ফরিদপুরও তেমনি দেশের মধ্যে পাট ফলানোই সবচেয়ে এগিয়ে। কালো মেঘের দল যখন তখন ছেয়ে ফেলে আকাশ।
যেমন ইচ্ছে বৃষ্টি ঝরায় চাঁপাই বিলের বুকে। বৃষ্টি পাট চাষীদের কাছে কাঙ্ক্ষিত। পাট ফলানোয় এবং পাট পচানোয় বৃষ্টি জলের বিকল্প নেই। বৃষ্টি ঝরানো বর্ষার উষ্ণ ও আর্দ্র আবহাওয়া পাট চাষের জন্য খুব উপযোগী। অনুকূলে আবহাওয়া ফরিদপুরকে দেশের শীর্ষ পাট উৎপাদক অঞ্চল হয়ে উঠতে সাহায্য করেছে। পাটের ভালো ফলনের জন্য মাসে কমপক্ষে ২৫০ মিলিমিটার বৃষ্টি লাগে। ফরিদপুরে বর্ষার মাসগুলোতে বৃষ্টি ঝরে ৩৫০ মিলিমিটারের বেশি। চাঁপাই বিলের পানিতে না নেমে রনকাইলের নারীরা আঁশ ছাড়ানোর কাজ সাধারণত সারেন বিলের পাড়ে বসে। চাঁপাই বিল পাড়ের এই রনকাইল গ্রামটি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন সদর থেকে প্রায় ৭.৫ কিলোমিটার দক্ষিণে। বিলপাড়ের কৃষিপ্রধান গ্রাম হওয়ায় রনকাইলের কোনো গেরস্থ বাড়িতেই পশুখাদ্যের অভাব নেই। এই গ্রামে গরু ছাগল পালা হয় প্রায় সব বাড়িতে। বাড়িতে বাড়িতে পালা হয় কবুতর ও হাঁস মুরগিও। বিল থাকায় হাঁসের সংখ্যাটা বেশি। চাঁপাই বিলের মাছই বেশি রাঁধেন রনকাইলের গৃহিণীরা। ছোট বড় নানা প্রজাতির মাছের যোগান আগের তুলনায় কমলেও পারিবারিক আমিষ চাহিদা মেটানোয় রনকাইলের বাসিন্দারা এখনও বিলের কাছে ঋণী। চাষাবাদের ধাপভিত্তিক কাজের পাশাপাশি রান্নাবান্না বাড়ির মেয়েদের প্রতিদিনের বাঁধা কাজ। রান্নাবান্না করতে যেসব উপকরণ লাগে সেসবের বেশিরভাগের উৎপাদক ও সংগ্রাহক এ গ্রামের বাসিন্দারা নিজেরাই। চুলার জ্বালানি হিসেবে পাটখড়ির ব্যবহার প্রায় একচেটিয়া। পাটখড়ি যেমন মেলে পাট চাষ করে, এই গ্রামের বাসিন্দারা খড় তেমনি পান ধান চাষ করে। রনকাইলের স্কুল কানাইপুর ইউনিয়নের ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের একটি। কানাইপুর ইউনিয়নের ২৪টি মৌজায় ৯টি ওয়ার্ড আর ২৯টি গ্রাম। পাট চাষীদের এই রনকাইল গ্রাম পড়েছে ৮ নম্বর ওয়ার্ডে।
রনকাইল গ্রাম থেকে ইট বিছানো লম্বা এই পথ এগিয়েছে চাঁপাই বিলের বুক চিরে, যেন পাটকাঠির স্মরণী। বিল ঘেঁষা কর্মব্যস্ত এই পথে জীবন জীবিকার নানা প্রয়োজনে আসা মানুষজনের দারুণ জনসংযোগ। বাড়ির খাবার বয়ে নেয়ার এমন উদ্যোগ বিলে পাটের আঁশ ছাড়ানোয় ব্যস্ত পাট চাষিদের জন্য। বিল নির্ভর পেশাজীবীদের দৈনন্দিন চলাচলে নানা ধরনের নৌকাই প্রধান বাহন। কম বেশি ৩০০ একর আয়তনের এই চাঁপাই বিলটির একাংশ পড়েছে সদর উপজেলার রনকাইল মৌজায়, বাকি অংশ সালথা উপজেলার ভাবুকদিয়া মৌজায়। মাঠে ঘাটে জলাশয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করা পাটচাষিরা মধ্যাহ্নভোজনটা সারেন বাড়ি থেকে আনা খাবারে। পাটচাষিরা দিনভর পাটের আঁশ ছাড়ান কোমর জলে দাঁড়িয়ে, দুপুরের খাবারও খান কোমর জলে দাঁড়িয়েই। চাঁপাই বিলপাড়ের বেশিরভাগ পাটচাষী কখনো জমিনে কখনো জলে পাট চাষের ধাপভিত্তিক কাজ করে চলেছেন বংশ পরম্পরায়। বছরে প্রায় ৮ থেকে ১০ মাস পানি থাকে চাঁপাই বিলের বুকে। সারা দেশে ৪০ থেকে ৪৫ লাখ চাষি যুক্ত পাট চাষের সাথে, ফরিদপুরে লাখ পাঁচেক। মোট ৪ প্রজাতির পাটগাছ থেকে আঁশ আহরণ করেন পাটচাষিরা। কেনাফ ও মেস্তা কম পরিমাণে, দেশি ও তোষা বেশি পরিমাণে। পাট চাষের পাশাপাশি চাঁপাই বিলপাড়ের জমিজিরাতে ধান, পেঁয়াজ ও শাকসবজি সহ নানা ধরনের শস্য আবাদ করা হয় ঋতুভেদে। পাট বর্ষাকালীন ফসল হওয়ায় পাটের আঁশ পরিবহনে সহজে ব্যবহার করা যায় নৌপথ ও নৌযান। নয় উপজেলার ফরিদপুরে চর ভদ্রাসন ছাড়া বাকি ৮ উপজেলাতেই পাটের আঁশ আহরণ করা হয় ব্যাপক হারে। মোটা দাগের হিসাবে রনকাইল গ্রাম সহ ফরিদপুরের পাট প্রধান সব গ্রামের পাটচাষিরা বছরে পাট উৎপাদন করেন প্রায় ২,০০০ কোটি টাকার। পাট চাষিদের মাধ্যমে বাংলাদেশে বছরে উৎপাদিত হচ্ছে প্রায় ১৬ লাখ টন পাট। ফরিদপুরের পাট চাষিরা প্রতি বছর যোগান দিচ্ছেন ২ লাখ টনের বেশি।